বন্ধু তোরা আমি দাদারে দেন না, দাদা মানে দেন, বাবারা দেখছো না, মারে দিতে পারছো না। আপনারা আমার দাদারা আমতে দেশের মাঝে আনন্দের চেষ্টা করেন ভাই, আপনার কাছে অনুরোধ। বছর আপনার দিই না, সেরা দিই না, মুখ দেই না। আমি আপনার হাত দোকানে আপনার চাই, আমরা আপনার চাই, আমরা চাই আপনার দেখ। দীর্ঘ 13 বছর অর্থাৎ এক যুগেরও বেশি সময় ধরে মুরাদনগরের বাহিরে মুরাদনগরের সাবেক 5 বারের এমপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আমরা এসেছিলাম মুরাদনগরে। মুরাদনগরের এই মানুষের কাছে কেমন ছিলেন কায়কোবাদ আমরা জাস্ট জানতে চেয়েছিলাম। মুহূর্তেই আমরা দেখলাম অসংখ্য মানুষজন ভিড় করছে সাক্ষাৎকার দেওয়ার জন্য। কায়কোবাদ সাহেব একজন জনদরদী নেতা ছিলেন। শুনুন এবং দেখুন বিস্তারিত সাধারণ জনগণ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সম্পর্কে কি বলে। কান্না করেন কেন? দাদা লাগে কান্দি। কোন দাদা এটা? কায়কোবাদ সাহেবের লাগে। কেন কি শোনা? কায়কোবাদ সাহেব আমারে 2 ঘর দিছে, এই ঘরটা দিছে, দেওয়ার পরে আচ্ছা 15 বছর ধরে দাদা দেশান্তর হয়ে গেছে গা। আমি খাইয়া না খাইয়া তাই দাদা থাকলে আমার ঘরটা ভাগ করে দিলাম। ঘরে দিয়ে বৃষ্টির পানি পড়ে, আমার ঘরে দিয়ে বৃষ্টির পানি পড়ে, আমি ঘরে লেগে থাকতে পারি না। আমি একসময় খাইয়া তাই না খাইয়া তাই মিথ্যা মামলা দিয়া কায়কোবাদ সাহেবরে দেশান্তরি করছে, মিথ্যা মামলা। আবার ভালো মানুষ দাদা আমার 7,000 3,000 টাকা করে দিত, আর দাদা আমার টেহাতে যেত। আমি ওর না খাই তাই আমি ডায়াবেটিস, আমি ওষুধ এনে খাইতারি না। আমি মেঘের মাঝে ঘুমাইতারি, মেঘালেও ঘরের মাঝে মেঘ পরে দাদা আমার গোটা দিছে। আমি দাদা সত্য দাদা আমার দাদার আমি দেশ আনতে চাই। তসবি দিয়ে দাদা নামে কদম দিছি, তসবি পরে কদম দিছি। ওটার মাঝে 1 মাস আমার খাবার দিছে। আমার মাও নাই, বাও নাই, আমার ভাইও নাই। দাদার দ্বারা তো আমি খাইয়া পাচ্ছি। দাদার মারারও দাদা মারি দিতে পারছো না দেশতে গিয়া, কেন দাদা কি দিয়া খাওয়াইয়া আজকে এমপি সাহেব কম দেওয়া দিছে না, দিয়া খাওয়াইয়া যা দেশান্তর হয়ে গেছে। কার জন্য করছো দাদা? মাসের বন্যার সময় খিচুড়ি মানে আটটা দিয়ে গেছে। দেখ খিচুড়ি, আদা, চাল, ডাল, সিরা, বন দাদা 8টা দিয়ে গেছে। হে দাদা সব বানম দেই না। দাদা দোয়া চাই, আমি দাদার দেশ চাই। আপনারা কেমনে আমাদের দাদার দেশ হইনে দিবেন? আপনার কাছে অনুরোধ। আমি অন্দল নাজমায় বলছি, দাদা আমার লাগে দূরে কাছে, যেখানে কাছে দাদার দাদা আমি দিয়ে যেতাম না। আমার সত্য দাদা মিথ্যা মামলা করে আমার দাদারা দেশান্তরি করে রাখছে। দাদার বাদে আর এক আল্লাহর বাদে আমার দুনিয়াত কেউই নেই। আপনারা আমার দাদারা আমতে দেশের মাঝে আনন্দের চেষ্টা করেন ভাই, আপনার কাছে অনুরোধ। আমি দাদা আমার মরলে আমার কলকাতা বসবো, আমার দাদারা আনতালে আপনারা যদি আনেন। আমার দাদা যে মিথ্যা মামলা করে আমার দাদার বাঘা লাগছে, দেশান্তরি করে রাখছে। মা বাড়ি দিতে পারছো না, বাড়াইয়া দেশের মানুষ বাড়ি দেখতে পারছো না। আমি দাদা লেখা দাদা আমার যে দেওয়া দিয়েছে, যে কেমন খাওয়াইছে, আল্লাহ তুমি আমার দাদারা, তুমি আল্লাহ তুমি আয়ত্ত দান করে দেশের মাঝে তুমি বাড়াও। আল্লাহ তুমি আমার দাদারা আনন্দের চেষ্টা করো। আল্লাহ আমার মা নাই, বাপ নাই, আমি কইছি আল্লাহ তোমার দরবারে দাদার কথা কইছি। আল্লাহ এই ঘটনা নিয়ে গেলে বইয়ে তো লাগে উঠতে ববু দাদা থাকলে আমার ঘর দিয়ে লাইলে বাক্কা করে ঘর দিয়ে লাইলে ববুই ওন দাদা যে 15 বছর ধরে দাদার সে আর দাদা দে মুখে আই তাহলে না দাদা দিত আমারে। মিথ্যা মামলা করে আমার দাদারে এমন করছে। আল্লাহ তুমি যে আমার দাদারে এমন করছো, তুমি তার আর বিচার করে। আল্লাহ আমার লুচি তারা মারছে। আল্লাহ দাদা থাকলে আমার অবস্থা আর এমন থাকলো নালে, আমার ঘর দুয়ার এমন থাকলো নালে। আল্লাহ
আমি একটা বাহানা ভাড়া দিয়ে থাকতারি না, বাহানা ভাড়া নাই। দাদা থাকতো আমার বাক্যা করে আমার বাহানা করে কোলে দিল। আল্লাহ তুমি দাদার আইনা দাও, আমার চাইতাম আমি। আল্লাহ আমার দাদারে তুমি দান করে দাও আল্লাহ। আকুবার সাহেব খুব ভালো মানুষ, আমার গরিবের সাহায্য অনেক করছে। ঈদের আমরা গরমে কাপড় দিয়ে শ্যামাই দিয়ে চিনি দিয়েছে, পোলাও চাল দিয়েছে, মাংস দিয়েছে, মুরগা দিয়েছে, খাসিতে করে দিয়েছে। কাকবার যাওয়ার সাথে সাথে আমরা কিছুই পাই না, যাই কিছু আইয়ে দিলে, যারা আগ্রহ করে আইয়ে দিলে তার উপরে হামলা চালাই যায়, তারা নিয়ে তারা লুটপাট করে খাইলায়। মারা পড়ছে, মারিতে পারছে না, জরুরি মারিতে পারছে না, নিমে দেখতে পারছে না যে কত বছর আমরা দিই না, সেরা দিই না, মুখ দিই না। আল্লাহ আপনার হাত ধোকাবে, আপনার চাই, আমরা আপনার চাই, আমরা চাই আপনার আল্লাহ দেখ। মারে মারিতে পারছে না, মা জরুরি কি জিনিস আমরা দেখছে না, গর্ভধারী মা মারে মারে দেখছে না, মারিতে পারছে না। এত আপনার শত্রু লেগে রয়েছে। আল্লাহ আমরা আপনারা চাই, আপনার জনগণ আপনারা চাই, আমরা সামনে চাই, আপনার আল্লাহ দেখাই, আপনার মারি দেব, আল্লাহ আপনার মারি দেব। আমরা দেখছি না আপনার চাইতেছি, আমরা কত কিছু পাইলাম মিলে, কাপড় নিয়ে ঘর দিয়েছে, চিনি নিয়ে ঘর দিয়েছে, মুরগা নিয়ে ঘর দিয়েছে, ওন আমরা কিচ্ছু পাই না, চাইল দিছে। সারাদিন বইতে কাজ করতেছে, এখন চাইল দিছে না চেয়ারম্যান মেম্বাররা, চাইলি গেছে গো, আপনারা গাছিল না, আমরা কি দামে আছেন, আমরা ভাইপুত আছে, আমরা ভাইপো না, আমরা খাই না, না আমরা গাড়া দিবি, আমরা চাল, আমরা বহুত কিছু পাইছি। আল্লাহ আমাদের ভাইটা নোক আপনার দেহি। দাদা লাগে না, রোজা রাখছে, রোজা রাখছি, এই রোজা রাখছি, এই রোজা রাখছি, নামাজ পড়ে দোয়া করছে আল্লাহর কাছে, তাইজ্জত করে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আনুক আমার দয়ালু জানি না, আমরা দেখাক মাহবুদের দেখাক। গলার মধ্যে টিউমার হয়েছে, আমি বাঁচতাম বলে কেউ বলছে না। আমার দাদা আমার চিকিৎসা করছে, এই অপারেশন করে, গলা অপারেশন করে আমার দাদা আমার চিকিৎসা করছে। যত টাকা পয়সা যা লাগছে আমার দাদাই দিচ্ছে। তখন আমি দাদারে চাই, দাদা যেন দেশে, আল্লাহ যেন দেশে আনে দাদারে হাতে বাঁচাই। আমরা দাদার কাছে অনেক কিছু সাহায্য পাইছি। দাদা ঈদ আইলে সবকিছু দিছে, আর দাদারে মিথ্যা মামলা দিয়া আজকে 15 বছর ভালাই রাখছে, দেশের বাইরে আইতে পারে না। আজকে যদি দাদাই থাকতো সবকিছু পাইতাম, এখন কিছু পাই না। ঈদ আইলে দাদাই ঘরে ঘরে আইনে ফাটাই দিছে, ঘরে ঘরে গোস্ত ফাটাই দিছে, কুরবানি ঈদ আইলে ফাটাইছে, রোজা আইলে সবকিছু, ইফতারি, শ্যামাই, চিনি সব কিছু ফাটাইছে, কাপড় ফাটাইছে, এখন কিছু পাইনি। আজকে যদি দাদাই থাকতো তাহলে সব কিছু পাইলাম মিলে। আমরা মা কান্দে, দাদার দেখতাম না, দাদার দেখি না বহুত দিন ধরে, দাদার মেঘে বহুত চল পুরাতেছে। দাদা তুমি দেশ আইয়ে তাড়াতাড়ি, দাদার লেগে দাদার উপকার বহুত পাইছি আমরা। দাদা আমরা দিছে সবকিছু, শ্যামা, চিনি, ডাল চাল ডাল সবকিছু দিছে। অনেক একসময় আছে আমরা খাইতামও পারছি না, দাদা সবকিছু দিয়ে সহযোগিতা করছে, সবকিছু দিয়ে দাদা সহযোগিতা করছে। এখন দাদা নাই, আমরা কিচ্ছু পাই না। স্বাভাবিক দাদা, আমাদের দাদা আমার আব্বুরে অনেক সাহায্য করছে। আমার আব্বু অনেক বিছনা পড়া, দাদা এমনি আমার আব্বুরে চালাইতেছে, মুরগি দেয়, মাংস দেয়, তারপর আপনার খাসির মাংস দেয়, তারপর দাদা ভাই সবকিছু দিয়ে চালাইতেছে। আমাদের এমপি সাহেব কাইকুবার দাদা, উনি ছিলেন দেশে, কিন্তু উনার মিথ্যা মামলা দিয়ে এখনো দেশের বাহিরে রাখছে। আমাদের সাবেক এমপি কাইকুবার সাহেব দাদা থাকতে আমাদেরকে অনেক সুবিধা করতো, কিন্তু উনি এখন দেশের বাহিরে আছে মিথ্যা মামলা। এখন যারা বর্তমানে এমপি আছে তারা সহযোগিতা করে না, তারা উল্টা মামলা দেয়। অনেক আগের থেকে আমরা ছোটখাটো আকারে নজরুলের বিভিন্ন অনুষ্ঠান করতাম। আমাদের এখানে অনেক নজরুল প্রেমিকরা আসতো। আমাদের এখানে একটা লোকের কাউকে আমরা বসার মতো কোনো স্থান দিতে পারি নাই। তখন আমাদের এই 5 বারের এমপি আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবার সাহেব আজকে যেই নজরুল মঞ্চটা আছে, এই মঞ্চটা উনি আমাদের সকলের দাবি পূরণ করেছেন এবং এই ভবনটা উনি দিয়েছেন। খান মোহাম্মদ বেল্লাল স্যার তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। এরপরে এই নজরুলের এখানে অনেক মন্ত্রী মিনিস্টারও আসছেন, অনেক লোকজনই আসছেন, কিন্তু রাস্তাঘাটের ব্যাপারে এখানে আসা যাওয়ার মতন এই আমাদের এই রাস্তাটা, এটা ছিল একটা পায়ে হাঁটার মতন রাস্তা। মানুষ গাড়ি এই দিক দিয়ে চলতো না, রিক্সাও চলতো না। তো এই রোডটা উনি মাধবপুর থেকে আমাদের নজরুল গেট থেকে রামচন্দ্রপুর
উনি রুটস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে এই রুটটারে স্যাংশন করেছিলেন। এরপরে দাদা আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকবাদ এই রুটটা মাধবপুর থেকে নজরুল গেট থেকে রামচন্দ্রপুর রুটস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে এই রুটটা আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকবাদের থেকে আমরা পেয়েছি।